আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো একটু আপনাদের সাথে সময় কাটানোর জন্য আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। গ্রাম থেকে আম আসছে, কিছুটা আম এসছে, তো আচার বানানোর জন্য কাটছি। রোদে শুকাবো, হলুদ মরিচ লবণ এসব কিছু মাখিয়ে রোদে শুকাতে হবে 2 দিন, তারপরে আচার বানাবো। দেখি কি আচার খাওয়া যায়, কিভাবে বানাই দেখাবো আপনাদেরকে ভিডিও করে। তো আম কাটতে কাটতে ভাবছি যে একটা গল্প শোনাই। গল্পটি হচ্ছে আমাদের সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার নিয়ে। যেহেতু সংসারের কাজই করছি, তাই ভাবছি সংসারেরই একটা গল্প শোনাই, কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কলিজার টুকরা ঘরের দিকে তাকালে অতুলনীয় এক আলোকোজ্জ্বল দৃশ্য পরিলক্ষিত হয়। জান্নাতি রমণী সর্দার নিজেই ঘরের সব কাজ করেছেন। পালঙ্কে শুয়ে বসে দাসীবাদী দিয়ে কাজ করাননি। সে নিজের হাতেই তার সংসারের প্রতিটি কাজ খুব যত্ন সহকারে ভালোবেসে করতেন। পৃথিবীর প্রত্যেকটি নারীকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নিজের সংসারের কাজ নিজের করাই সম্মানজনক এবং গৌরবের। এবং এমন একটি কথা আছে, যতক্ষণ আমরা নারীরা যার যার সংসারের কাজ করতে থাকি, যতক্ষণ কাজ করতে থাকি সংসারের, ততক্ষণ নাকি মহান আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নামিয়ে দেন আমাদের পক্ষ হয়ে জিকির করার জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। তো যাই হোক, জান্নাতি যুব সমাজের 2 সর্দারের মায়ের সাংসারিক জীবন ছিল বাহুল্যবর্জিত। তার জীবনের কোনো ধরনের বিলাসিতা কিংবা শৌখিনতার স্থান ছিল না। অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমেই তিনি নারীকুলকে অল্পে তুষ্টি ও মিতব্যয়িতার দীক্ষা দিয়েছেন। দ্বীন ইসলামের তরিকায় উত্তম রূপে সন্তান প্রতিপালন করে আদর্শ মা হওয়ার তালিম দিয়েছেন। মৃত্যুশয্যায়ও তিনি চিন্তা করেছেন পর্দা নিয়ে। ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলে জান্নাতে তার সাথী হওয়ার কর্মধারা দেখিয়ে দিয়েছেন। প্রকৃতই সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিসত্তা, একমাত্র যার পদানুসরণই যথেষ্ট। তো আমার প্রিয় ভাই বোনেরা, কেমন লাগলো গল্পটি? যদি আমার বলাতে কোনো ভুল হয়ে থাকে বিন্দু পরিমাণ, আমি তো আর সঠিক না, আমারও ভুল হতে পারে। কোনো ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টসে সঠিক বার্তাটা দিয়ে কমেন্টস করবেন। কেউ গালাগালি করবেন না, খারাপ কথা বলবেন না, দয়া করে আমার ভুলটা সংশোধন করে দিবেন। একে অপরের ভুল সংশোধন করে দেয়া, একে অপরকে সঠিক পথ দেখানোই হচ্ছে আমাদের ইসলামের বিধিবিধান বা আমাদের ইসলামের আদেশ। তা আমরা সবাই আসলে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি সহজ সরল জীবনে বাঁচতে চাই, সংসার জীবনে, তাহলে আসলে সমস্যা হয় না। স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া বিবাদ বা পরিবার পরিজনদের একে অপরের প্রতি, বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, সন্তান বাবা মায়ের সাথে, মানে এত ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদ হয় না আসলে। সুন্দর মতেই দিনটা সহজভাবে চলে যায়। কারণ আল্লাহ তাআলা আমাদের ইসলামকেও খুব সহজ করেছেন, আমাদের জীবনটাও খুব সহজ করে দিয়েছেন, আমাদের চিন্তা ভাবনাও খুবই সহজ করে আমাদের পৃথিবীতে পাঠান। কিন্তু আমরা কেন জানি সব কিছু এত কঠিন করে ফেলি। পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক সব কিছু মিলিয়ে মানে এত কঠিন হয়ে যায় আমরা, সেটা আসলে কেন করি আমরা নিজেরাও জানি না।